আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজান স্পেশাল আয়োজনে আমার আজকের রেসিপি বেগুনি। বেগুনি তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। 1.5 কাপ বেসনের সাথে আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ আদা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনের গুঁড়াটার পরিবর্তে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। লবণ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা এমন হবে একটা আঙুল ডোবালে আঙুলটা সুন্দরভাবে কোট হয়ে থাকবে, আঙুলটা দেখা যাবে না। আর আঙুল থেকে ব্যাটারটা টপ টপ করে পড়বে, কিন্তু অনেক জোরে পড়বে না, আস্তে আস্তে পড়বে, তাহলে একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপর আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটানো হবে বেগুনিটা কিন্তু ততটাই ভালো করে ফুলবে। ব্যাটারটা রেডি করার পরে আপনি সাথে সাথেও বেগুনি ভাজতে পারেন, আবার 1 ঘন্টা রেস্ট দিয়ে বেগুনিটা ভাজতে পারবেন। সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন 1 ঘন্টা পর যদি বেগুনিটা ভাজেন, তাহলে খুব সুন্দর মুচমুচে একটা বেগুনি হবে। একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা এবার কেটে নিব। বেগুনটা খুব মোটাও না আবার খুব পাতলাও না, এমনভাবে কেটে নিতে হবে। বেগুনটা কাটা হয়ে গেছে, আমি যে এভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটার পর পানি দিয়ে ধুয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর একটু লবণ মেখে নিয়েছি। তবে লবণ মাখিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে ফেলতে হবে, অনেকক্ষণ কিন্তু লবণ মাখিয়ে রেখে দেওয়া যাবে না। এবার একটা প্যানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে না নিলে বেগুনি কিন্তু ফুলবে না, এজন্য অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথম ব্যাচ বেগুনি ভাজার জন্য একে একে সবগুলো বেগুন তেলে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলো বেগুন তেলে ছাড়ার পর বেগুনগুলো উল্টে দিতে হবে। পারফেক্টভাবে যদি বেগুনির ব্যাটারটা রেডিও থাকে, যদি তেল গরম ভালো করে না হয় তাহলে কিন্তু বেগুনিটা ফুলবে না। এজন্য খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। যখন বেগুনিগুলো তেলে ছাড়তে হবে তখন চুলার আঁচ হাইয়ে রাখতে হবে, কিন্তু তেলে ছাড়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি একটা বেগুনি তৈরি হবে। 2-3 বার উল্টে পাল্টে বেগুনিগুলো আমি ভেজে নিব। বেশি ডার্ক কালার করার দরকার নেই, বেগুনি ভাজার পরে আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে। আমার প্রথম ব্যাচ বেগুনি ভাজা হয়ে গেছে। ভাজার পর তেল থেকে বেগুনিগুলো তুলে কোনো কাগজ বা কিচেন টিস্যুর উপরে রেখে অতিরিক্ত তেলটা ঝরিয়ে নিতে হবে। এবার দ্বিতীয় ব্যাচ বেগুনিটা তেলে ছেড়ে দিলাম, এটাকেও ভালোভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ ঠিক রেখে ও টিপসগুলো ফলো করে যদি বেগুনি তৈরি করেন, তা আপনার বেগুনিও ভালোভাবে ফুলবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।